দুটো জিনিস আছে, যে দুটো জিনিস আসলে আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি পৃথিবীর 80% সমস্যাকে আপনি একেবারেই সহজ করে ফেলতে পারবেন এবং আপনার জীবনের নিয়ন্ত্রণকে আপনি নিজের হাতে নিতে পারবেন। এবং এই যে আশেপাশে যে নেগেটিভিটি টক্সিক আছে, আপনার না চাওয়া সত্ত্বেও অনেক কিছু ঘটে যায় যেগুলোকে আপনি কন্ট্রোল করতে পারছেন না কিন্তু হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলোর সাথে ডিল করতে হলে এই দুটো জিনিস আসলে 80% সমস্যা আপনার জীবনের মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এই দুটো জিনিসেই আসলে আমরা বেশিরভাগ গাফিলতি করে থাকি। এবং এই দুটো জিনিস আমি যদি ছোটবেলা থেকে আপনাকে হিসাব করতে বলি, যে কৈশোর সময় কিংবা আপনার বয়স যখন 12 থেকে আমি স্টার্ট করি, 12 থেকে বয়স যখন আপনার 12 বছর, তখন থেকে যদি আপনি হিসাব করে দেখেন তো সেই হিসেবে আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনি কি কি চয়েস নিচ্ছেন, ছোট ছোট চয়েসগুলোই হচ্ছে আমাদের জীবনে আজকে আমরা যেই অবস্থানে দাঁড়িয়ে আছি সেই অবস্থানে দাঁড়িয়ে থাকার জন্য দায়ী এবং সেই অবস্থানে দাঁড়িয়ে থাকার জন্য প্রভাবিত করেছে। প্রতিটা মুহূর্তে আপনি কোন কোন ছোট ছোট চয়েসগুলো নিচ্ছেন, যেমন এই মুহূর্তে সকাল 11টা থেকে 12টা আপনি কি করবেন, এই ছোট ছোট চয়েসগুলোও কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত। আপনার ছোট ছোট চয়েসগুলোই, আমি এই মুহূর্তে এই মানুষটা আমার সাথে এমন করছে, আমি কি তার জবাবে আমি রেসপন্স করব কি করব না, এই ছোট ছোট চয়েসগুলোই কিন্তু আসলে নির্ধারণ করছে আপনি একটা মানুষের কাছে আসলে কষ্ট আরও বেশি করে পাবেন নাকি কষ্ট পাবার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কেউ আপনাকে তোয়াক্কা করছে না, কেউ আপনাকে মূল্যায়ন করছে না যথাযথভাবে। তো সেই জায়গাটায় আপনাকে বিবেচনা করতে হবে, সেখানেও আপনার চয়েসটাই কিন্তু নির্ভর করছে যে পরবর্তীতে আপনি তার কাছ থেকে ফিরতি আরও কষ্ট পাচ্ছেন কিনা। এবং একটা খুবই টক্সিক বিষাক্ত একটা মানুষ আপনাকে ব্যাড কমেন্ট করছে, বা সে আপনাকে সবসময় হিংসা করে, বা সে আপনাকে সবসময় ক্ষতি করার চেষ্টা করে, সেখানেও কিন্তু আপনার চয়েস কি, সেই ছোট চয়েসটাই কিন্তু অনেক বড় একটা ডিসিশন বা একটা পরিণতিতে এনে কিন্তু আপনাকে দাঁড় করাচ্ছে। তাহলে 80% প্রবলেমের ক্ষেত্রে আপনার ছোট ছোট চয়েসগুলো যেগুলো আপনি প্রতি মুহূর্তে নিচ্ছেন সেগুলোর প্রতি কেয়ারফুল হন। যদি সেগুলোর প্রতি সব কথা না সাথে সাথে বলে ফেলবেন না, সব কথা সাথে সাথে বলে ফেলা জরুরি না। যে কোনো জিনিস করার আগে এবং বলার আগে মিনিমাম 1 ঘন্টা সময় অন্তত নেবেন, বা 1 ঘন্টা অনেক বড় করে বলেছি, যারা খুবই অস্থির থাকেন ডেসপারেট থাকেন তাদের জন্য আমি বলবো মিনিমাম 30 মিনিটস একটা টাইম নেবেন, নিয়ে 3টি প্রশ্ন আগে নিজেকে করবেন যে এই কাজটা করার দ্বারা আমি পরবর্তীতে আরেকটা বিপদে পড়বো না তো, আমি নিজে ছোট হব না তো, বা আমার নিজের আত্মসম্মান আরও ডাউন হবে না তো। এই গেল প্রশ্ন 1। প্রশ্ন নাম্বার 2 আপনি নিজেকে করবেন যে এই কথাটা কি আসলেই এখন আমার মানসিক শান্তি দিবে, নাকি এই কাজটা যে আমি করতে যাচ্ছি মানসিক শান্তির জন্য জরুরি, নাকি এটা আমার মানসিক অশান্তির কারণ হতে পারে, প্রশ্ন করবেন। নাম্বার 3, সত্যি কি খুব প্রয়োজন এই কথাটা বলার বা এই কাজটা করার, আর এটার দ্বারা কি আমার আসলে কি কি বেনিফিট আসতে পারে। হেলথ বেনিফিট আছে, স্পিরিচুয়াল মানে আমি আমার রবের কাছে প্রিয় হয়ে যাব, বা আমার কোনো আর্থিক কোনো মানে লাভবান হব। অনেকের কাছে মনে হতে পারে যে আমি এই গীবরটাই বা এই কথাটা আমি বললে তার কাছে আমি ভালো হতে পারবো, ওটা কিন্তু কোনো ভালো হওয়া না। আপনি ওটা কামাই করা দ্বারা ওইটার বিনিময়ে কিন্তু আপনি কামাই করছেন আপনার রবের নারাজ হওয়াটা, আপনি কামাই করছেন আপনার মুখ এবং অন্তরটাকে আপনি পরিত্যক্ত করে ফেললেন। কারণ আপনি যখন একটা খারাপ কথা বলবেন আপনার মুখ এবং আপনার অন্তরটা পরিত্যক্ত হয়ে গেল, তাহলে সেখানে আপনি হিসাব করে কথা বলবেন যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটার কি শুধুই বেনিফিট আছে, এটা কি সত্যি নেসেসারি, নাকি এটার খারাপ দিকও আছে। তো এই 3টা প্রশ্ন এই 30 মিনিটসে নিজের সাথে নিজে একটু কথা বলবেন, ওয়ার্ক করবেন, দেখবেন আপনার চয়েসটা ঠিক হয়ে যাচ্ছে। আপনি ছোট ছোট চয়েস যাই নেবেন তাই আসলে আপনার পরবর্তী রেজাল্ট এসে দাঁড়াবে। অনেক সময় কেউ আমাকে কথা বলছে, আমি সাথে সাথে মনে করছি এই মুহূর্তে আমি উত্তরটা দিলে আমি জয়ী হয়ে যাব, কিন্তু উত্তরটা দেওয়ার আগে চিন্তা করতে হবে এটা আমি যে তাকে উত্তর দিয়ে বোঝাতে চাচ্ছি আসলে সে বোঝাপড়ার মানুষ, আসলে সে কি বুঝার জন্য, সে কি আসলে কোনো শান্তিপূর্ণ মানুষ, সে কি আসলে টক্সিক মানুষ না ভালো মানুষ, সে কি আসলে
নিজের ব্যক্তিত্ব বজায় রেখে আমাকে কি আসলে শান্তি দেওয়ার জন্য এই কাজটা করছে নাকি অশান্তি দেওয়াটাই তার উৎস। যদি সেটা হয় তাহলে আপনি যতই বোঝান তাহলে কিন্তু সেখানে কোনো লাভ নেই। সে তার কাজটুকু করে যাবে এবং যতই আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন সে তার স্ট্যান্ডটা নিয়ে আপনাকে বারবার সে ভুল প্রমাণিত করার চেষ্টা করবে। এবং যখন আপনি যুক্তি, তর্ক, প্রমাণ, লাঠি, হাতিয়ার বের করে করে বারবারই এই বিষয়ে আপনি মানে ইনভলভ হতে যাবেন, তখন দেখবেন যে আপনার আসলে ক্ষতি হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। সো কোন দুটো জিনিস আবারও বলছি, আমার চয়েস এবং আমি কি রেসপন্স করছি। রেসপন্স অ্যান্ড চয়েস। রিয়্যাক্ট করলে আপনি জিনিসগুলোর ফিডব্যাকটা খারাপই পাবেন, কারণ সেই মানুষটা জানে যে আপনি সাথে সাথে জবাব দেওয়ার মাধ্যমে সে তো রেডি। কিন্তু যখন আপনি নিজে রেডি না, আপনি বড়বড় করে বলে ফেলছেন হয়তো আউট অফ এক্সাইটমেন্ট, আউট অফ কিউরিসিটি, অ্যান্ড হয়তো আপনি বলে ফেলছেন মনের রাগে, মনের ক্ষোভে, মনের কষ্টে বা ইমোশনকে সামাল দিতে না পেরে। কিন্তু পরবর্তী যে আপনাকে খেপাচ্ছে বা যে আপনাকে কষ্টটা দিচ্ছে সে কিন্তু প্রিপেয়ার্ড। সে কিন্তু আপনাকে টক্সিসিটি প্রোভাইড করার জন্যই বা বিষাক্ততা আপনার জীবনে বয়ে বেড়াবার জন্যই কিন্তু কথাগুলো বলছে। সে কিন্তু তখন জয়ী। তো প্রত্যেকটা জিনিস রেসপন্স করার আগে টেক সাম টাইম, এবং রেসপন্ড করব এমনভাবে যেটা রিঅ্যাক্টিভ যাতে না হয় এবং প্ল্যান্ড ওয়েতে যাতে আমার সময়, আমার টাইমিং অনুযায়ী যাতে আমি রেসপন্ডটা করতে পারি, তার টাইমিং অনুযায়ী নয়। কারণ যখন কেউ বিষাক্ততা দেবার জন্য দাঁড়িয়ে আছে সে পুরো প্রিপারেশনে আছে, আর যখন আমি ভেবেচিন্তে আমি পরবর্তীতে আমি গুরুত্ব না দিয়ে আমি পরবর্তীতে সেটাকে ভেবেচিন্তে আরেকটু সুন্দরভাবে কিভাবে কৌশলে জিনিসটা কাজ করে আসলে ফেরত আসা যায়, তখন দেখবেন যে আপনি নিজেকে সেভ করতে পারছেন। আর ছোট ছোট চয়েসগুলো নির্ধারিত করে দিচ্ছে, যেমন আপনি এই মুহূর্তে বসে থেকে দুঃখ বিলাস করবেন নাকি আপনি আসলে এই সময়টাকে কাজে লাগাবেন। এই ছোট ছোট চয়েসগুলো কিন্তু নির্ধারিত করে দিচ্ছে আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন, আপনি কি আজকের দিনটা ভালো যাবে নাকি খারাপ যাবে। সো এই দুটো জিনিস যদি আপনি সুন্দর করে আসলে প্রত্যেকটা টাইম, এই ভিডিওটা অন্তত আপনি বারবার প্লে করবেন আপনার ডাউন টাইমে, আপনি খুব ডাউন ফিল করছেন, আপনার হয়তো খুব কনফিউশন হচ্ছে, যখন আপনি এটা বারবার, আপনি কিন্তু আবার ব্রেইনে ট্রিকিলি বিষয়টা আবার গড়ে যাচ্ছে যে না আসলেই তো আমি যে বিষয়টা নিয়ে এখন এত দুঃখ পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি বা এত এটাকে গুরুত্ব দিচ্ছি, আসলেই কি এটা এতটা গুরুত্ব পাওয়ার বিষয়। এবং শেষ প্রশ্ন দিয়ে আমি শেষ করব। শেষ প্রশ্ন নিজেকে অবশ্যই করবেন যে ধরলেন আমার বয়স এখন 80 বছর, তো এখন আপনার বয়স ধরলেন 80 বছর, তো এই 80 বছর বয়সে আসলেই কি এই বিষয়টা তখন 80 বছর বয়সে কি এতটা গুরুত্বপূর্ণ মানসিক শান্তির চেয়ে? দেখবে উত্তরটা পেয়ে গিয়েছেন যে আমি আসলে এই বিষয়টাকে এত মাত্রায় গুরুত্ব দিচ্ছি যেটা আসলে এত গুরুত্ব পাবার যোগ্য না, এটা নিয়ে এত বেশি দুঃখ করছি যেটা আসলে এত দুঃখ পাবার মতো কিছু নয়, বা এটাকে এত আমলে নেওয়ার মতো কিছু নয়। মানুষ চেঞ্জ হবে, মানুষ করবেই, এবং মানুষকে কখনো তার খারাপ সময় বা ভালো সময় দিয়ে আসলে বিবেচনা করা যায় না। মানুষকে বিবেচনা করা যায় যখন আপনি তার সাথে ডিল করবেন, যখন আপনি তার সাথে কাজে নামবেন, যখন আপনি তার রাগের মুহূর্তগুলো দেখবেন, তখন আসলে মানুষ যে ব্যবহার করে সেটাই সে। আমরা লোক মুখে শুনে আসলে মানুষকে একটা ইন্টারপ্রিটেশনে দাঁড় করিয়ে ফেলি যে সে তো সবার কাছে ভালো, কিন্তু আসলে আমাকে বিবেচনা করতে হবে তার সাথে আমি কাজ করতে গেলে, লেনদেন করতে গেলে, এবং যখন আমি সে রেগে যাচ্ছে বা যখন তার ফিলোসফিগুলো জানছিস তখন সে কেমন, এটাই আসলে একটা ন্যাচারাল পার্সনের ক্যারেক্টারিস্টিক্স। সো 80 বছর বয়সে এই মুহূর্তে আছেন, এটা ফিল করে নিজেকে প্রশ্ন করবেন এই বয়সে আসলে এইটা কি এত বেশি ইম্পর্টেন্ট যেটা আমি এখন এইভাবে কান্নাকাটি করে বা এইভাবে আমি এটাকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। দেখবেন জবাবটা চলে আসছে। 80 বছর না হোক, এই বয়সে যতটুকু সময় জীবিত আছেন আসলে কি আপনার জীবনটাকে নষ্ট করার মতো এতটা সস্তা জীবন কি আপনার? নিজেকে প্রশ্ন করেন, নিজের ভিতর আত্মমর্যাদা তৈরি করেন, দেখবেন যে আপনি অনেক কিছুকে নিজেই সমাধান করতে পারছেন এবং নিজে অনেক কিছুকে বাদ দিতে পারছেন, যেটা আসলে জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কি জিনিস আমাকে কখন কোন সময় বিরতি দিতে হবে, বাদ দিতে হবে, এবং আমাকে নিজের একটা বাউন্ডারি সেট করে চলতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।